নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 18 এপ্রিল 2026 শনিবার 3টি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আমি এই ভিডিওতে যে 3টি রাশির নাম জানাবো, আপনি যদি সেই 3 রাশির জাতক বা জাতিকা হন, তবে আপনারও অর্থপ্রাপ্তি যোগ দেখা যাবে। আপনি যদি আগে থেকে জানতে পেরে যান আপনার রাশির অর্থপ্রাপ্তি যোগ আছে না নেই, তবে দিনটিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে। কেন ঘটে যেতে পারে শব্দটি ব্যবহার করছি? কারণ অর্থপ্রাপ্তি যোগ গোচরে তৈরি হচ্ছে। তার মানে এই নয় যে আপনার রাশির নাম ম্যাচ করলে আপনারও অর্থপ্রাপ্তি হবে। তবে হ্যাঁ, আপনার যদি ভাগ্যভাব মজবুত থাকে, রাহু মজবুত থাকে, শুক্র গ্রহ মজবুত থাকে, অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে। আর যদি দেখা যায় রাহু মজবুত নেই, শুক্র গ্রহ মজবুত নেই, ভাগ্যভাবও মজবুত নেই, তখন কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। যাই হোক, প্রথমে আপনাকে দেখতে হবে গ্রহের অবস্থান। তারপরে আপনার সেই অবস্থান অনুযায়ী যদি গ্রহের দোষ থাকে, আপনাকে সেটি কাটান করতে হবে। আর যাদের একটি দুটি নাম্বারের জন্য অর্থপ্রাপ্তি ঘটছে না, তারা পাওয়ার কবচ ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। এই কথা আমি দায়িত্বের সাথে জানাচ্ছি। এর পাশাপাশি আপনাকে এটিও মনে রাখতে হবে, পাওয়ার কবচ সবার জন্য নয়। আপনার যদি প্রয়োজন থাকে তবেই পাওয়ার কবচ গ্রহণ করবেন, আর যদি প্রয়োজন না থাকে তবে পাওয়ার কবচ নেবেন না। কিভাবে বুঝবেন প্রয়োজন আছে না নেই? তার জন্য অবশ্যই আপনাকে জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে। তারপরেই আপনি কিন্তু বুঝতে পারবেন অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে না হয়নি। পাওয়ার কবচ নিতে হবে না নিতে হবে না। এই দিন চন্দ্র থাকবে প্রধানত মেষ রাশিতে এবং অশ্বিনী ও ভরণী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি প্রীতি যোগ। এই দিন রাহু সময় অর্থাৎ দিনের সবচেয়ে অশুভ সময় শুরু হচ্ছে সকাল 8টা 27 এবং তা থাকছে সকাল 10টা 1 পর্যন্ত। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 10টা 33 থাকছে 11টা 15 পর্যন্ত। এরপর দুপুর 11টা 36 থেকে দুপুর 12টা 56 পর্যন্ত পাচ্ছি অভিজিৎ মুহূর্ত। দুপুর 1টা 23 থেকে দুপুর 3টে 28 পর্যন্ত পাচ্ছি অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় শুরু হচ্ছে সন্ধ্যা 6টা 15 থাকছে রাত্রি 9টা 56 পর্যন্ত। এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন। এই সময় যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 3টি রাশির কথায়, যেই 3 রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, সন্তান সুখ রয়েছে, সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 7, 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা অর্থ ফেরত আসবে, জীবনসাথীর কাছ থেকে আপনি পূর্ণাঙ্গ সহযোগিতা পাবেন। যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস আসতে চলেছে। শেয়ার মার্কেট থেকে ফাটকা থেকে আপনার ধনযোগ তৈরি হচ্ছে। তুলা রাশির ভাগ্যের শুভ সংখ্যা 2, 5, 7। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। কাছের কোনো আত্মীয় স্বজনদের কাছ থেকে আপনি দারুণভাবে সহযোগিতা পাবেন। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। বিবাহে বাধা দূর হবে, এমনকি শেয়ার বাজার থেকে ফাটকা থেকে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। মকর রাশির ভাগ্যের শুভ সংখ্যা 5, 6, 8।
এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। যারা মনে করছেন নিজস্ব জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বর্তমানে 351 টাকা পারিশ্রমিকে জন্মছক বিচার করা হচ্ছে, হস্তরেখা বিচার করা হচ্ছে। যারা ইচ্ছুক তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।